উপস্থিতি একেবারেই কম, খুব একটা কম নয়, তবে খুব বেশিও নয়। আমরা যতটুকু দেখেছি, যেমন এখন 8টা 9 বাজে, এই সময়টিতে আমরা যখন দেখেছি স্বাভাবিক সময়ে এই সময় এখনো মানুষ বা শিক্ষার্থী যারা রয়েছে যারা একটু দেরি করে আসে, তারা কিন্তু একেবারে এই গেটের সামনে জমজমাট থাকে, বা এবং অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থীরা যারা দেরি আসেন তারা প্রবেশ করেন। পাশাপাশি এই সড়কটিতে মোটামুটি একটা ভালো ধরনের যানজটের সৃষ্টি হয়, কিন্তু সেই ধরনের কোনো লক্ষণ বা সেই ধরনের কিছু এখন নেই। তবে অভিভাবকরা বলছেন যে ধীরে ধীরে যদি খুলে যায়, অর্থাৎ সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যদি রাজধানীতে একযোগে খুলে যায়, পাঠদান কার্যক্রম শুরু করে, তখন আসলে দুটি উপকার হয়। একটি হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়, এবং দ্বিতীয় হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এই যে ঘরে বসে থাকার পরে যে একটা ডিপ্রেশনের একটি ভাব চলে আসে বা অবসাদ তাদেরকে আচ্ছন্ন করে রাখে, সেটি তারা কাটাতে সক্ষম হয়। এবং সহকর্মীদের সাথে যখন, সহপাঠীদের সাথে যখন তারা একসাথে থাকে বা পড়াশোনা করে, যখন পাঠদান কার্যক্রম স্বাভাবিক সময় চলতে থাকে, তখন আসলে তাদের মধ্যে যে পড়াশোনার যে স্পৃহা থাকে, সেই স্পৃহাটি চলমান থাকে। আর যখনই দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আপনি জানেন প্রায় 1 মাসের কাছাকাছি সময় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সুতরাং এখন সময় এসেছে, অভিভাবকরা দাবি করছে যে এখন সময় এসেছে খুব দ্রুত শিক্ষা মন্ত্রণালয়কে একটি উদ্যোগ নেওয়া উচিত, যাতে অন্তত এই সপ্তাহের মধ্যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং শিক্ষার্থীরা যাতে নিরাপদে, এবং এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে অভিভাবক নিরাপত্তার স্বার্থে বা নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাদের সন্তানদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে আনছে না, বা স্কুলগুলোতে তারা আনতে পারছেন না বলে জানিয়েছেন। তবে এই বিষয়টি তারা দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ এবং শিক্ষা উপদেষ্টাকে, যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে যাতে শিক্ষার্থীরা আসতে পারে বা অভিভাবকরা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে ভরসা পায়, সেই ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন।